আরাফা দিবসকে উসিলা করে পৃথিবীর যেই প্রান্তে যে আছে 10 তারিখ নয় 9 তারিখ 9 জিলহজ আরাফার দিনে আরাফার ময়দানে সৌদি আরবে যেই দিন 9 জিলহজ সেই দিন আমাদের দেশে হয় 8 জিলহজ, আর এর পরের দিন আমাদের দেশে হয় 9 জিলহজ, সৌদি আরবে হয় 10 জিলহজ। এখন আপনি কোন দিন রোজা রাখবেন এই নিয়ে বিতর্ক আছে। এই বিতর্কের সমাধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, চাঁদ দেখে রাখতে হবে, চাঁদ দেখে ছাড়তে হবে। সেটা রোজা বলেন, ঈদ বলেন, যে কোনো মাস বলেন, চাঁদ দেখেই গণনা শুরু হবে, চাঁদ দেখেই গণনা শেষ হবে। সুতরাং চাঁদের হিসাবে আপনি যেই তারিখে 9 জিলহজ পাবেন ওই তারিখ আপনার জন্য ইয়াউমুল আরাফা। যেহেতু আপনি হাজি নন, শুধু হাজিদের জন্য শর্ত হচ্ছে হজের দিন আরাফার ময়দানে দাঁড়ালে তিনি হাজি এবং তিনি সেই 9 জিলহজে সেখানকার জন্য খাস ওনাকে ওই দিন রোজা রাখতে বলা হয়েছে। এখন আপনি আমি যদি ওই দিনে রোজা রাখি তাহলে 8 জিলহজ হয়। বাংলাদেশে 9 জিলহজ যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনি ঈদ করবেন কবে? ঈদ তো 10 জিলহজ নাকি? তাহলে 10 জিলহজ ঈদ না করে আপনি 9 জিলহজ ঈদ করবেন? কারণ ওই দিন তো সৌদি আরবে ঈদ হচ্ছে, মানে কোরবানি হচ্ছে, হাজিদের জন্য ওই দিন কোরবানি হচ্ছে। 10 জিলহজ তারা কোরবানি করবে, ওখানে যেদিন 10 জিলহজ সেদিন আমাদের দেশে হলো 9 জিলহজ। তাহলে আপনি কি করবেন? তাদের সাথে কোরবানি শুরু করবেন? চাঁদের হিসাবে আমাদের দেশে 10 জিলহজের একদিন আগেও যদি কেউ কোরবানি করে কোরবানি হবে না। পরে 2 দিন সুযোগ আছে, আগে একদিনও নেই। তাহলে এই বিষয়গুলো ফিতনার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে ওলামায়ে কেরামের ইজমা এই উপমহাদেশে এইভাবেই হয়ে আসছে, এটাই ঠিক থাকবে, এটার উপরই আমল চলবে। কি বলেন ঠিক না? এরপরে যত শায়েক মায়েক যত আবিজাবি বলতেছে এগুলি কোনো যুক্তি তর্কের কোনো দেখার দরকার। হাজি সাহেবরা জায়গা মতো হজ করতেছে, তাদের দায়িত্ব মক্কার জমিনে যেখানে যেখানে নির্দিষ্ট আছে তারা সেখানে যাবে, সেখানে তাদের দায়িত্ব তারা পালন করবে। যদি তা না হতো তাহলে আপনাকেও তালবিয়া পড়তে বলা হতো। আপনি কি তালবিয়া পড়বেন? বরং আপনাকে বলা হয়েছে আরাফার দিবস থেকে ইয়াউমুন নহর পর্যন্ত আপনি তাকবীরে তাশরিক পড়বেন। কি পড়বেন? ফরজ নামাজের পরে কি পড়বেন? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো যদি আপনি মনে করেন যে ইয়াউমুল আরাফার সাথে মিলিয়ে রোজা রাখবেন, তাহলে ইয়াউমুল আরাফাতে যেই হাজিরা তালবিয়া পড়ে আপনিও তালবিয়া পড়েন, হবে? জায়েজ হবে? তাহলে সব মাসালা সব জায়গায় মিলিয়ে দেওয়া এটা কোনো বিচক্ষণতা না। আজকে সারা পৃথিবীতে দ্বন্দ্ব আছে, একই দিনে হজ করা, একই দিনে রোজা রাখা, একই দিনে ঈদ করা, এগুলো আছে না নাই? কিন্তু গত 1400 বছর ধরে কেউ এই বিষয়ে একমত হয় নাই, কারণ রসুলের কথা অনুযায়ী একমত হওয়ার সুযোগ নাই। এখন যুক্তি দিতেছে অনেকে, এইসব যুক্তির দরকার নাই। যুক্তির চাইতে রসুল সরাসরি যে কথা বলেছেন সেটাই গ্রহণযোগ্য। কি বলেন ঠিক না? যুক্তিও সুন্দর মাশাআল্লাহ, কোনো কোনো ক্ষেত্রে এটাও মানতে হয়, কিন্তু সব বেলায় হবে না। চাঁদের হিসাবের বেলায় যুক্তি মানা যাবে না, তাহলে অনেক কিছু তছনছ হয়ে যাবে। আপনি যদি শুধু সেখানের সাথে চাঁদ মিলাই ঈদ করতে যান তাহলে ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কখন পড়বেন? ও ওয়াক্তই তো খুঁজে পাইবেন না। কি পাবেন? সৌদি আরবে যখন মাগরিব তখন আমার দেশে কি? হ্যাঁ, মাগরিবের ওয়াক্তই আসে না। আমাদের দেশে যখন আসর পড়া হয় তখন সেই দেশে আসরের ওয়াক্তই আসে না, জোহর চলতেছে। তাহলে আপনি ওয়াক্তবিহীন নামাজ পড়লে নামাজ হবে? তাহলে সব কিছু মিলাইতে বলে না। কেন মিলে না? কারণ চাঁদের হিসাবে মিলে না। তাহলে এই হিসাবে ঈদও মিলবে না, এই হিসাবে আরাফাও মিলবে না, এই হিসাবে আপনার আমার সাথে ওইসব দেশের সাথে কোনো ওয়াক্ত মিলবে না বলে কি আমরা তাদের মতোই করব? এসব যুক্তি চলবে না। আপনার দেশে সূর্য যেভাবে ওঠে আপনি সেই অনুযায়ী দিনের কর্ম করবেন, আপনার দেশে চাঁদ যখন ওঠে আপনি সেই অনুযায়ী রাতের কর্ম করবেন। কি বলেন ঠিক না? এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর রাসূলের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত